ক্ষমতা নয়, বরং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। তার মিলিটারি ক্যারিয়ার, তিনি সামরিক বাহিনীর বিভিন্ন পদে ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, মেজর হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। সবচাইতে বর্ণাঢ্য, উজ্জ্বল দেশপ্রেমের এক আলোকিত সত্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কোনো নাম নেই। আওয়ামী লীগের বন্দনা করা হচ্ছে। এইসব তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে ক্ষমতা নয়, বরং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল। এইসব সত্য ইতিহাস কেন এখন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত হবে না? এইসব তথ্য জানার পর বিএনপি সম্পর্কে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গভীর চক্রান্তে নিয়োজিত রয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আমি এই ক্ষেত্রে বলি যে সমস্ত হয়েছে, মানে বিভ্রান্তিমূলক, অসত্য, শেখ হাসিনার চিন্তার প্রতিফলন এখন যে বইগুলিতে আছে সেটা অতি দ্রুত সংশোধিত হোক, সংশোধিত করে ছাত্রদের কাছে দেওয়া হোক। আপনারা শিক্ষা মন্ত্রণালয় যারা উপদেষ্টারা রয়েছেন, আরো যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন, তাদের দায়িত্ব কারা এই সংশোধনী পাঠ্যপুস্তক সংশোধনীর মধ্যে ছিলেন, তাদেরকে আপনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। কারণ এরাই এই ঘৃণ্য কাজটি করেছে এবং এরাই হচ্ছে শেখ হাসিনার দোষর, যাদেরকে কমিটি করে এই পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে আপনারা যুক্ত করেছেন। সুপ্রিয় বন্ধুগণ, বিগত 16 বছরের শাসন আমলে দেশের শিক্ষা সংস্কৃতির সবকিছুতে শুধু শেখ মুজিব নয়, মাফিয়া আওয়ামী সরকার, এটাই ছিল ইতিহাস। দেশের সকল পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃত করে পাতায় পাতায় স্থান দেওয়া হয়েছিল আওয়ামী লীগের গুণগান, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে লেখা গল্প, প্রবন্ধ ও ছবি। পরে একটি নাৎসিবাদী সরকার থাকলে, মানে আমরা জার্মানিতে এবং ফ্যাসিস্ট সরকার ইটালিতে যা যা করেছে, বরং তার চাইতে কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি আপনার অন্যায়, জুলুম, বাড়াবাড়ি করেছেন শেখ হাসিনা।